আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমুল বালাগাতের যে একটা কোর্স শুরু করেছিলাম সেখানে আমরা একটা মাত্র ভিডিও দিয়েছি অনেক দিন আগে, আর দিতে পারিনি। আমি নিজে একটু ব্যক্তিগতভাবে ব্যস্ত আছি, ব্যস্ততার কারণে আমি দিতে পারছি না। যেহেতু এখনো আমার পড়াশোনা একেবারে শেষ বলতে আর বেশি কয়েকটা মাসের ব্যাপার, শেষের দিকে তো এর জন্য আমি একটু ব্যস্ততা হয়ে পড়ছি। সামনে চাকরি বাকরির চিন্তা ভাবনা আছে এবং আপনাদের সাথে এই বিষয়গুলো যা শিখলাম সেই বিষয়গুলো শেয়ার করা আপনাদের সাথে, সেরকম তো পরিকল্পনা ইন টোটাল অনেক বিষয়ে আমার চিন্তা ভাবনা করতে হয়, পরিবার টরিবার আছে, এগুলো সব দিক থেকে। তো এখন এই বালাগাতের যে বিষয়টা, সেই বালাগাতের বিষয়টা থেকে যে আমরা একটা বিষয় শিখতেছিলাম যে কোরআনের সাহিত্য, বালাগাত হচ্ছে কোরআনের সাহিত্য, মানে হাদিসের সাহিত্য বা আরবি ভাষা, টোটাল আরবি ভাষা সাহিত্য। আর কোরআনের ভাষা তো আরবি, অবশ্যই আরবদের ভাষা, যা সৌদি আরবে আছে এদের ভাষায় কোরআন নাজিল হয়েছে। তো আর এই ভাষাটাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছেন, তাই আর কি এখানে। তো এখানে যে বিষয়টা আমরা এখন জানবো, আরবের সাহিত্যটা না জানলে আমরা কোরআনের বা হাদিসের বা আরবি ভাষার গভীর যে বিষয়টা আছে, জ্ঞানটা, সেটা আমরা অর্জন করতে পারবো না। হ্যাঁ, আর ওই যদি আমরা মানে কি বলা হয় যে কিছু আছে আদারও ব্যাপারে জাহাজের খবর নাই, এদের মতো হই যে একটা শব্দ মানে শিখলাম আর ওইটার অর্থ এটা জানলাম বাস বলে দিলাম, কিন্তু এই শব্দটার গভীরতা এত কি কি যা এই শব্দটা দ্বারা আরো কি বোঝাতে পারে, ডিপলি বিষয় কি। আমরা এই আগের ভিডিওতে মুক্তাদাল হাল অনুসারে বলেছিলাম যে সবকিছু মুক্তাদাল হাল তো জানেন আপনারা কি, হ্যাঁ, স্থানপাতের চাহিদা অনুযায়ী সেই বিষয়টা কি ব্যবহার করতে হয় না সেই বিষয়টা থাকে। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আপনি যে গভীর একটা বিষয় অর্জন করতে পারবেন বা জানতে পারবেন, এই বিষয়গুলো আপনার বালাগাত এখানে আলোচনা করব। তো আমি আর বকবক না করে আমি আজকে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব। তো এখানে আজকে আমরা আমাদের এখন যেহেতু বালাগাত পড়ছি বড় মানে একটু উচ্চ লেভেলের গ্রামার, তো এখানে আমরা লিখবো কম বলবো বেশি, আমরা লিখবো কম বলবো বেশি। এই বলা কথাটা আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে, যেহেতু এগুলো বড় ক্লাসে আসছেন আপনি লেকচার, তো লেকচার তো আপনাকে শুনতেই হবে, ঠিক না? না হয়তো আপনি জিনিসটা বুঝবেন না। সব জিনিস তো লেখা জিনিস না, আপনি এখন ছোট নাই, ঠিক না? বড় জিনিস বুঝবেন তো আপনাকে তো বড়দের মতো আচরণ করতে হবে। এখন হচ্ছে আপনার ধৈর্য কতটুকু আছে সেটা হচ্ছে মেয়ে। আপনার যদি ভালো ধৈর্য থাকে, আপনি যদি চান আমি এই আরবের এই বিষয়টাকে গভীরভাবে বুঝতে চাই, সাহিত্যিকভাবে বুঝতে চাই, মর্মার্থভাবে বুঝতে চাই, তাহলে আপনাকে অবশ্যই আমার এই কথাগুলোকে ধৈর্যের সাথে শুনতে হবে। আর আমরা লিখবো অবশ্যই যখন প্রয়োজন হবে, যে জায়গাটা আমাদের লেখার প্রয়োজন সে জায়গাটা আমরা লিখে লিখে ওই জিনিসটা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন আসেন, আমরা এখানে লেখা আছে ফিল খবরি ওয়াল ইনশা। তো আমরা যদি এখন একটা বিষয় খেয়াল করি, ফিল খবরি ওয়াল ইনশা দ্বারা বালাগাতে কি বোঝাতে চায়, খবর বলতে কি বোঝাতে চায়, ইনশা বলতে কি বোঝাতে চায়। আচ্ছা, খবর বলতে আমরা যেটা জানি মানে সত্য মিথ্যা যে তথ্য দেয় সেটা কি বলা হয় খবর। এটাই মূলত জানি, একটা খবর পাইলেন, সেই খবরটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এই অর্থে নেন আপনি, এই অর্থে নেন। যেহেতু সাহিত্যে আমরা পড়ছি, তো এই অর্থে যে সত্য অথবা মিথ্যা কোনো কিছু বোঝালে সেটাই হচ্ছে খবর। তো এখন আর ঈর্ষা হচ্ছে যে আপনার সেখানে সত্য অথবা মিথ্যা কোনো কিছুই বোঝাবে না। যেরকম আপনি বললেন যে যাও, আসো, খাও, আদেশ করলেন কিংবা অনুরোধ করলেন, হ্যাঁ, কিংবা নিষেধ করলেন, এখানে তো সত্য মিথ্যা হওয়ার কোনো বিষয় নাই, ঠিক না? তো এগুলো হচ্ছে ঈর্ষা। তো এবার আসেন, এই আরবি বাক্যের ভিতরে এই দুই ধরনের জিনিস থাকবে। আরবি বাক্য যতগুলোই দেখি না কেন, এখন কোরআন হাদিসের বাক্য যেটাই দেখি না কেন, এই দুই ধরনের বিষয় পাওয়া যায়। তো এখন সেখান থেকে আমরা যে বিষয়টা শিখবো, এই কারণে আমাদের আরবি বাক্য সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কাঠামো সম্পর্কে থাকতে হবে যে আমরা জুমলার ভিতরে কি কি থাকে, একটা আরবি বাক্যের ভিতরে বা জুমলা বা কালাম এর ভিতরে কি কি থাকে। মূল বিষয় হচ্ছে আরবি বাক্যের মূল বিষয় হচ্ছে মুসনাদ ও মুসনাদ ইলাই, মুসনাদ ও মুসনাদ ইলাই। মুসনাদ ও মুসনাদ ইলাইয়ের ভিতরে আবার সম্পর্ক থাকে যাদেরকে বলা হয় ইসনাদ। মুসনাদ ও মুসনাদের ভিতরে যে একটা সম্পর্ক বা হুকুম থাকে, যাকে নিসবাত বা ইসনাদ যেটা বা হুকুম এটা বলা হয়, এই জিনিসটা থাকে, ঠিক আছে, বাক্যের ভিতরে। আচ্ছা, তো এখন যে ইসনাদ হলো এমন একটি গুণ বা অবস্থা যা মুসনাদ ও মুসনাদ ইলাইহের মাঝে থাকে। মুসনাদ তাহলে কি? ইসনাদ। ইসনাদ কি? ইসনাদ হলো এমন একটা অবস্থা, যে ইসনাদ অবস্থা যা মুসনাদ ও মুসনাদ ইলাইহের
মুসনাদ ও মুসনাদ ইলাইহের মাঝে বিদ্যমান থাকে ওই ইসনাদটা, একটা সম্পর্ক আর কি। হ্যাঁ, এটার কোনো উচ্চারণ রূপ নাই, এটার কোনো উচ্চারণ রূপ নাই। আর দ্বিতীয়ত ক্লাসটা কিন্তু একটু বড় হবে, যেহেতু আমরা বালাগত বুঝার জন্য আসছি। বালাগত কিন্তু বুঝতে হলে ক্লাসটা বড়ই হবে। একটু ডিপলি আলোচনা, যেহেতু সাহিত্যিক আলোচনা, হায়ার লেভেলের একটু আমরা অ্যাডভান্স লেভেলে, তো একটু অ্যাডভান্স লেভেলের মতোই থাকতে হবে। তো এবার যদি আমরা আসি যে কোনো জুমলা বা কালাম, যে কোনো বাক্য বা কালাম যদি খবর, যে কোনো বাক্য বা কালাম খবর হবে, না হয়তো ইনশা হবে। যে কোনো আরবি বাক্য, কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন, যেখান থেকেই বলেন, বা এই জিনিস মানে জুমলা, এক কথায় বাক্য, বাক্য যদি হয় সেটা কি হবে? খবর হবে, না হয় কি ইনশা হবে। খবর কি বললাম? যেটা সত্য মিথ্যা অবকাশ রাখে। হ্যাঁ, আর ইনশা মানে যেটা সত্য মিথ্যার কোনো অবকাশ রাখে না, এটা হবে। এটাই হচ্ছে আমাদের জুমলার অবস্থা। এবার আসি যে প্রথমে খবর নিয়ে আমরা আলোচনা করি। খবরটার বিষয় হচ্ছে যে জুমলা সত্তাগতভাবে, খবরের ব্যাপারে যদি আমরা একটু সংজ্ঞা দেই, খবরের ব্যাপারে যদি আমরা একটা সংজ্ঞা দাঁড় করাই, তৈরি করি, সেটা যদি বলি যে জুমলার ব্যাপারে সত্তাগতভাবে, যে এই কথাটা হচ্ছে মূল, সত্তাগতভাবে সাদিক বা সিদকুন বা কিযবুন হওয়ার সম্ভাবনা রাখে। যে জুমলা সত্তাগতভাবে, যে বাক্যটা বা যে কালামটা বা যে জুমলাটা সত্তাগতভাবে সত্য অথবা মিথ্যা হওয়ার সম্ভাবনা রাখে, ঠিক আছে, তাকেই আমরা খবর বলবো। খবর কাকে বলবো? শুধু তো এটা বললেই পারতাম, যে বাক্য সত্য মিথ্যা হয় তাকেই খবর বলে না। বালাগাত করতে আসছে, ঠিক না? বালাগাতের মতোই তো আমাদের কথা বলতে হবে, সাহিত্যের মতো। যে বাক্য সত্তাগতভাবে, সত্তাগতর কথাটা আমরা একটু পরে বুঝবো যে কি সত্তাগতভাবে, এই কথাটা সত্তাগতভাবে সত্য অথবা মিথ্যা হতে পারে। যে বাক্যটা এই সত্তাগতভাবে সত্য অথবা মিথ্যা হতে পারে, সেটাকে আমরা খবর বলি। আমরা সাধারণ যে সংজ্ঞা জানি সে সংজ্ঞা এখানে কার্যকরী না, ঠিক আছে? এবার আসি যে আমরা এই সত্তাগত কথাটা কেন বললাম, এই খবরের সংজ্ঞাতে কেন বললাম। এখন হচ্ছে খবরের পরিচয়ের ক্ষেত্রে যে আমরা সত্তাগতভাবে কথাটা যুক্ত করার কারণ, এই যে সত্তাগত কথাটা যুক্ত করার কারণ হচ্ছে, যদি খবরদাতার দিকে আমরা লক্ষ্য করি, অথবা বাস্তবতার দিকে লক্ষ্য করি, যিনি মুখবির বা খবরদাতা, সরি আলহামদুলিল্লাহ, দুঃখিত। আমরা যদি খবরদাতা বা মুখবিরের দিকে তাকাই অথবা বাস্তবতার দিকে তাকাই, তাহলে যে বিষয়টা আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো যে কোনো বাক্য স্থায়ী, কনস্ট্যান্টলি অবধারিত রূপে সত্য, আবার কোনো বাক্য অবধারিত রূপে মিথ্যা। যেমন আমরা কোরআনের এবং হাদিসের বাণীটাকে অবধারিত রূপে বা কনস্ট্যান্টলি সত্যই বলি, এগুলো সব সত্য। কিন্তু মিথ্যার ক্ষেত্রে যদি বলি জ্ঞান উপকারী জিনিস নয়, জ্ঞান ক্ষতিকর জিনিস, এ কথাটাই কোনোদিন সত্য হতে পারে? হ্যাঁ, এভাবে না বলি, এরকম উদাহরণ, হ্যাঁ ক্ষতি হতে পারে, জ্ঞান আবার জ্ঞান পাপিও তো আছে, এই উদাহরণ না দেয়। উদাহরণটা বলি যে পানি আগুনকে আরো জ্বালিয়ে দেয়, ঠিক না? এই কথাটা কি সত্য?
কোনোদিন হইতে পারে? অথবা আরেকটা বিষয়, মানুষ মরণশীল, এই কথাটা কি সত্য না মিথ্যা? অথবা মানুষ মরণশীল নয়, এই কথাটা কি সত্য না মিথ্যা? হিসাব করেন। যেমন প্রথম দিকে দেখলেন কি খবরদাতার দিকে তাকাইছেন, যখন আপনি খবরদাতার বা মুখবিরের দিকে তাকিয়ে দেখলেন, তার তাকানোর পরে এবং বাস্তবতার দিকে তাকালেন, এই দুইটা দিকে তাকালেন, বাস্তবতা এবং খবরদাতার দিকে তাকাই দেখলেন যে এখানে কিছু বিষয় তিনি যে উল্লেখ করলেন এই খবরের ভিতরে, যে বাস্তবতা এবং খবরের দুইটা বিষয় তাকাই দেখলেন যে এখানে আল্লাহর বাণীটা সত্য, চিরন্তন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীটা সত্য, কিন্তু আগুন পানিকে নিবায় না, বা মানুষ মরণশীল নয়, এই কথাটা মিথ্যা। এই কথাটা মিথ্যা, এটা তো আপনিও জানেন, কিন্তু এই কথাটা সত্য হতে পারে কোনোদিন? সত্য হতে পারে, ঠিক আছে? এই কথাটা কোনোদিনও সত্য হতে পারে, এটা মিথ্যা, স্থায়ীভাবে মিথ্যা। কোথায়? আমরা যদি বাস্তবতা এবং খবরদাতার দিকে তাকাই, একজনে খবর দিল যে ভাই আগুন ওখানে লাগছিল, সেখানে পানি মারছে, পরে আগুন জ্বলে উঠছে, আরো আপনি কথাটা মানবেন, বিশ্বাস করবেন? বিশ্বাস তো করবেন না, ঠিক না? স্বাভাবিকভাবে বুঝতে যায়, আপনার কমন সেন্স আছে, ঠিক না? আপনি বুঝতে পারেন। তো এইটাই হচ্ছে বিষয়। তো এখন এ হচ্ছে বাস্তবতার দিকে তাকালে এই বিষয়টা পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা এই সত্তাগতভাবে দিকের জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে সত্তাগতভাবে বিষয়টা কেন আমরা যোগ করলাম। কারণ হচ্ছে ওই যে খবরদাতার দিকে এবং বাস্তবতার দিকে তাকিয়ে আমরা জিনিসটা বুঝতে পারি যে কোনটা সত্য হতে পারে, কোনটা মিথ্যা হতে পারে। এই কারণে আমরা খবরদাতার সত্তাগত ব্যাপারটা অ্যাড করছি। আর একটু যোগ করি যে কেন সত্তাগত বলছি। অর্থাৎ আমরা খবরদাতা অথবা বাস্তবতার দিকে যদি না তাকাই, ঠিক আছে, শুধুমাত্র বাক্যের মুসনাদ ও মুসনাদ ইলাইহির দিকে যদি তাকাই, তাহলে বাক্যটি নিছক, তাতে মানে সত্য ও মিথ্যা উভয়টি সম্ভাবনা দেখতে পারবো। বাক্যের ভিতরে যদি তাকাই, শুধুমাত্র বাক্যের ভিতরে তাকাইলেই সত্য মিথ্যা দেখতে পারবো, ঠিক আছে? আর খবরের মূল সত্তাই হলো লক্ষণীয়, ঠিক আছে? খবরের মূল সত্তা যিনি থাকবেন, সেই মূল সত্তাই হচ্ছে সত্য মিথ্যা, যেটাই আর কি হয়, যেটা খবরের ভিতরে যে সত্য মিথ্যার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে মূল সত্তা। সেই মূল সত্তাই হচ্ছে মূল লক্ষণীয় বিষয়। তাই এজন্য পরিচয় বর্ণনা যখন আমরা করেছিলাম, এই খবরের যখন সংজ্ঞা দিয়েছিলাম, সেই সংজ্ঞার ভিতরে সত্তাগত কথাটাকে অ্যাড করেছিলাম। এই কারণে আমরা খবরের সংজ্ঞাতে সত্তাগত ব্যাপারটাকে অ্যাড করেছি। বুঝে আসছে কথাটা? যদি না বুঝেন, ভিডিওটা টেনে আবার একটু দেখবেন। কথাটা বারবার বললে তো আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক না? সামনের দিকে আগাতে হবে। তো এটা বুঝলাম। এরপরে আমরা আসি যে এখন আমরা একটু প্রশ্ন করি, সত্য মিথ্যা হওয়ার অর্থ কি? এই যে সত্য মিথ্যা হয় সত্তাগত ভাবে, যে খবরে যে সত্য মিথ্যা হয়, মানে সিদ ও ইদ, হওয়ার অর্থ কি? এই যে সত্য মিথ্যা মানে এটা কি? এটা হওয়ার অর্থ মানে কি? খবরের মধ্যে যে সত্য মিথ্যা হয়, এটা হওয়ার মানে কি? এইবার আস যে এটা যদি আমরা বুঝতে চাই, খবর সত্য মিথ্যা হওয়ার বিষয়টা হচ্ছে যে খবরের মাদমুন মানে সার বিষয়, যে খবরের সার বিষয়, মূল বিষয়, সার বিষয় বাস্তব অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ, যে খবরের সার বিষয়টা, মূল বিষয়টা। এখানে বলুন সত্য মিথ্যা কেন হয়, সেই সত্য মিথ্যা হওয়ার পিছনে রিজন আমরা বের করছি। যে খবরের
মাদমুম বা সার বিষয়, বাস্তব অবস্থার সাথে কি, বাস্তব অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ সেই খবরকে আপনি সাদেক বলবেন। এই কারণে সত্য হয়, কোন একটা খবর সত্য হয় বাস্তব অবস্থার সাথে যখন আপনি কি করবেন, এটাকে মিলাতে যাবেন, তখন আপনি দেখবেন খবরটা কি সত্য না মিথ্যা। এই কারণেই আলোচনা চলে আসতে পারে বিজ্ঞান বা সায়েন্স যাকে বলি আর ধর্ম দুটো কখনো এক হতে পারে না। হ্যাঁ, আমরা বলি যে আমাদের কোরআনের মধ্যে বিজ্ঞানের তথ্য আছে, এটা আমাদের কোরআনিক বিজ্ঞান, বাট রিয়েল বিজ্ঞান যেটা, সেই ধরনের কোনো তথ্য আমাদের কোরআনে নাই। কেন আপনি এই কথা বললেন? আপনি তো কাফের হয়ে গেলেন। হ্যাঁ, এটা আমাদের স্বভাব এই কথা বলা। দেখেন, আপনি যদি আসলে সায়েন্সকে চিনেন বা বুঝেন, সায়েন্সকে যদি পড়েন ভালো করে, এই বালাগতের মতো অনুধাবন করতে পারেন, তাহলে আপনিও বলবেন যে রিয়েল সায়েন্সের সাথে কোরআনের সায়েন্সের কোনো সম্পর্ক নেই। কেন এই কথাটা বলছি? দেখেন, কথাটা হচ্ছে এই যে রিয়েল সায়েন্সের ভিত্তি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো রেজাল্ট, কোনো ফলাফল বের করবে, তারপরে সেই ফলাফল গ্রহণ করবে। এটা হচ্ছে যে রিয়েল সায়েন্স, যেটা মানুষ কাজ করে নিয়ে, সেটাকে বলা হয়। আর আমাদের ধর্মীয় সায়েন্সটাকে সর্বপ্রথম ভিত্তি হচ্ছে আপনাকে বিশ্বাস করে নিতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আসা, আল্লাহই হচ্ছেন স্রষ্টা। এই কথা বিশ্বাস করার পর, ঈমান আনার পর, এরপরে কোরআনের ভিতরের কথাগুলোকে আপনাকে নিতে হবে, যা কিনা মুক্তাদাল হাল এর সাথে অনেকটা কন্ট্রাডিকশন, মানে বিরোধীপূর্ণ একটা অপোজিশন অবস্থা সৃষ্টি হয় বাস্তব রিয়েল সায়েন্সের সাথে। এই কারণে আমি কথাটা বললাম যে রিয়েল সায়েন্সের সাথে আমাদের কোরআনিক সায়েন্সের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কথাগুলো তাদের সাথে মিলে যেতে পারে, কিন্তু তাদের যে তথ্যগুলো আপনি দেখবেন, তাদের যদি বইগুলো দেখেন, হ্যাঁ, সেখানে যে তারা যে বিষয়গুলোকে মানে বের করেছেন, যে রেজাল্টগুলো তৈরি করেছেন, পেয়েছে, সেই রেজাল্টগুলো তাদের একান্ত পরিশ্রমের ফল, একান্ত পরিশ্রম এবং দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এগুলো পেয়েছে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আমাদের কোরআন 1500 বছর হয়েছে প্রায় বলেছে, তাই বলে আমাদের কোরআনটা কোরআনের আছে, কোরআনের ভিত্তি হচ্ছে বিশ্বাসে, আর রিয়েল সায়েন্সের ভিত্তি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রেজাল্ট বের করে তারপরে গ্রহণ করা। এই কারণেই দুটো ভিত্তিগত। আপনার বিল্ডিং, আমি যে এখন বিল্ডিং এ আছি, যে রুমের ভিতরে আছি, এটার যদি আমি 3 তলাতে আছি, ঠিক আছে, তাহলে এটার যদি নিচতলা না থাকে, আপনি 3 তলা করবেন কি করে? অর্থাৎ ভিত্তি না থাকে, আপনি বিল্ডিং করবেন কি বাতাসে? ভিত্তি যদি আমাদের ডিফারেন্ট হয়, তাহলে আমরা কিভাবে উপরের তালাগুলো নিয়ে হিসাব করব? এই জিনিসটা আমরা অবশ্যই বোঝাই। এই কারণেই যে কোনো একটা বিষয় সত্য বা মিথ্যা মুক্তাদাল হাল অনুযায়ী যদি আমরা এখন চিন্তা ভাবনা করি, হ্যাঁ, সেটা আমরা সায়েন্সে এবং আমাদের ধর্মীয় সায়েন্সে মিলাতে পারবো না। যাক, ও কথা বাদ দিই, একটা এক্সট্রা আলোচনা করে ফেললাম। তো এখন যে বিষয়টা বলবো, সত্য মিথ্যা বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে সার বিষয়। মূল বিষয়টা বাস্তব অবস্থা, খবরের যে মূল বিষয়টা, একটা খবর থাকে, সেই খবরের যে তথ্যটা বা রেজাল্টটা যদি মূল বিষয়টা যদি বাস্তব অবস্থার সাথে মিলে যায় বা সঙ্গতিপূর্ণ হয়, তাহলে সেটাকে আমরা সত্য বলি বা সাদেক বলি। আর যদি এটা না মিলে, তাহলে আমরা কিস বলি, মিথ্যা বলি। বাস্তব অবস্থার সাথে যদি না মিলে, বাস্তব অবস্থার সাথে যদি না মিলে, তখন কেন বলি? মিথ্যা বলি। এটাই হচ্ছে খবর সত্য বা মিথ্যা হওয়ার কারণ। খবর সত্য বা মিথ্যা হওয়ার অর্থ হচ্ছে এটা, বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে আসি যে এখন যেই বাক্যগুলো জুমলায় খবরিয়া, সত্য মিথ্যা হয় যে বাক্যগুলো, সেই বাক্যগুলোতে দুটি নিসবাত আছে। দুইটা নিসবাত, একটা নাই, দুটি নিসবাত।
একটি নিসবত বাক্য থেকে বোঝা যায়। একটি নিসবত আপনি কি থেকে বুঝতে পারবেন? বাক্য থেকে, ঠিক আছে। আরেকটা নিসবত আপনি বুঝতে পারবেন বাস্তব অবস্থা থেকে। বাক্যের মধ্যে থেকে বোঝা যায় যে এই খবরটা সত্য না মিথ্যা, সেটা কিভাবে বুঝবেন? ওই যে একটু আগে বললাম, সত্তাগতভাবে কথাটা বোঝাতে যে বললাম, খবরদাতার যখন বলবেন তার খবরদাতার অবস্থা এবং বাস্তব অবস্থা এই দুটার প্রতি আপনি লক্ষ্য রাখতে হবে, ঠিক না? এরপর আপনি বলতে পারবেন যে সত্তাগতভাবে কথাটা কেন আমরা বললাম একটা বাক্যের ক্ষেত্রে। তাইলে এই হচ্ছে বিষয় যে জুমলায় খবরিয়াতে দুটি নিসবত থাকে। একটা নিসবত আপনি বাক্য থেকে বুঝতে পারেন সাধারণত, আরেকটা যেটা বাক্য থেকে বুঝতে পারেন সেটার নাম হচ্ছে যে নিসবাতে কালামিয়া। নিসবাতে কালামিয়া কি বলা হয় সেটাকে? নিসবাতে কালামিয়া। নিসবাতে কালামিয়া, ঠিক আছে, যেটা বাক্য থেকে বুঝে যায়। আরেকটা হচ্ছে বাস্তব অবস্থা। যেহেতু দুটি নিসবত, একটা হচ্ছে বাক্য থেকে বোঝা যায়, আর একটা হচ্ছে বাস্তব অবস্থা থেকে বোঝা যায়। খবরের ভিতরে এই দুটি অংশ, যেগুলো জুমলায় খবরিয়া, যেগুলো জুমলায় খবরিয়া, যেটা যে জুমলাগুলো সত্য নিতে হয়। তাহলে এরপরে যদি আসেন, আর বাস্তব অবস্থা থেকে যেটা বোঝা যায় সেটাকে বলা হয় নিসবাতে ওয়াকিইয়া বা নিসবাতে খারিজিয়া। নিসবাতে নিসবাতে ওয়াকিইয়া বা খারিজিয়া, ঠিক আছে। নিসবাতে ওয়াকিইয়া বা খারিজিয়া এটা বলা যায়, ঠিক আছে। তো এখন আমরা একটা খবরও শিখলাম, আর কি শিখলাম? ইনশা শিখলাম। তো ইনশা হচ্ছে সহজ ভাষায় যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, যদি বলি লা লা তাযহাব, লা তাযহাব, তুমি যেও না। এখানে সত্য কথা বা মিথ্যা কথা হওয়ার বিষয় আছে। যদি আমি বলি সেখানে আগুন লেগেছিল, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, ঠিক না? তাহলে একটা হচ্ছে তুমি যেও না, এখানে তো হতে পারে। তুমি খাও, এখানে কি সত্য মিথ্যা হতে পারে? হতে পারে। তো এখানে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে খবর এবং ইনশা এর মধ্যে খবরটা কি বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটা আপনি একবার হলে যদি না বুঝেন কয়েকবার দেখবেন, মোটামুটি ইনশাল্লাহ বুঝে আসবে। চেষ্টা করছি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য। তো ভিডিওটা এর থেকে আর বড় করতে চাই না। আমি চাচ্ছিলাম যে আরেকটু বড় করি, সেটা আরেকটা টপিকে করবো। আমি ভেঙে ভেঙে আপনাদের সামনে পুরো বালাকতটাকে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে সামারি করে দিই আবার। সামারিটা হচ্ছে, আমরা বলেছিলাম খবর হলে ইনশা, খবর হচ্ছে যে বাক্যটা সত্তাগতভাবে আপনার সত্য মিথ্যা হয় তাকে আমরা খবর বলি। সেই সত্তাগতভাবে যে বিষয়টা বলেছিলাম খবরের ক্ষেত্রে, সেটা আবার দেখেছিলাম কি যে খবরদাতা এবং বাস্তব অবস্থার দিকে তাকালে যে আমরা তথ্য পাবো সেটাই হচ্ছে সত্য মিথ্যা হওয়ার, সত্তাগতভাবে সঠিক কিনা সেটা যাচাই করার একটা মাধ্যম। আচ্ছা, এরপরে কি? এরপরের বিষয়টা হচ্ছে আপনার এই কেন আমরা এই খবরকে সত্য বা মিথ্যা বলি। সত্য মিথ্যা বলার কারণ কি সেটা আমরা বললাম যে আমাদের কোনো খবর সেটা যদি বাস্তব অবস্থার সঙ্গতিপূর্ণ বা বাস্তব অবস্থার সাথে মিলে যায় তাহলে সেটাকে আমরা সাদিক বা সত্য বলি। আর যদি মিলে না যায় তাহলে আমরা সেটাকে কি বলি? মিথ্যা বলি, ঠিক আছে। আর জুমলাই খবরিয়া, যেটা যে জুমলাগুলো সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা রাখে, সেই জুমলাটাকে আমরা বলে থাকি জুমলাই খবরিয়া। আর এই জুমলাই খবরিয়া ভিতরে বা যে কোনো বাক্যের ভিতরে নিসবত থাকে, দুটি নিসবত থাকে। কয়টি? দুটি নিসবত। খবর জুমলায় খবরিয়ার ভিতরে দুটি নিসবত থাকে। কার ভিতরে? জুমলায় খবরিয়ার ভিতরে, জুমলায় ইনশিয়ার ভিতরে না। জুমলায় খবরিয়া জাতীয় যত বাক্য আছে তার ভিতরে দুটি কি থাকে? নিসবত থাকে। একটা নিসবত হচ্ছে আপনার জুমলা থেকেই বোঝা যায়, বাক্য দেখেই বোঝা যায়। আরেকটা নিসবত হচ্ছে বাস্তব অবস্থা থেকে বোঝা যায়। আর সেগুলোকে কি নামে ডাকা হয় সেগুলো তো আমি মোটামুটি বলেই দিলাম, লিখেই দিলাম। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা খবর আর ইনশা সম্পর্কে জানলাম। আর ইনশাটা হচ্ছে লিখেও যে উদাহরণ দিলাম এটা হচ্ছে ইনশা। হ্যাঁ,
ঈশা সম্পদ আর এগুলো পাওয়া যায় না, তাই সদেক সদেক বাকির বলা যায় না। তো আশা করি আমার এই কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করে দিবেন এবং আরেকজনকে জানার জন্য সহজ করে দেবেন, যেন তৌফিক যেন আল্লাহ আপনাদেরকেও দেয় আমাদেরকেও দেয়, আরেকজনের যেন আপনার দ্বারা উপকার হতে পারে, আমারও যেন উপকৃত হয়। হ্যাঁ, সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন সুস্থভাবে সঠিকভাবে যেন আপনাদের মাঝে সর্বদা এই ব্যাপারে খেদমত করে যেতে পারি। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।